হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। দেখো, তোমাদের কথা মতো আজকে কিন্তু পুলিশ গাড়ি নিয়ে চলে আসলাম। দেখো কতগুলো পুলিশ গাড়ি তোমাদের সামনে দেখাচ্ছি, তার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর। দেখো, যে কথা বলতেছিলাম যে আজকে কিন্তু তোমাদেরকে পুলিশের যে কার্যক্রম সেটা কিন্তু দেখাবো। দেখো, এখানে কিন্তু একটা বাড়িতে ডাকাত পড়ছে। ডাকাতরা কিন্তু খুবই বদমাইশ এবং খুবই দুষ্টু। এরা কিন্তু সব কিছু লুটপাট করে নিয়ে যায়, মোবাইল টোবাইল যা আছে, গেম খেলার জিনিস সব কিছু নিয়ে যায়। দেখো, এরা কিন্তু ব্যয় করে সব গেম খেলার জিনিস, ভিডিও কনভার্টিং প্লাস তোমাদের যাবতীয় যত জিনিস আছে, টাকা পয়সা সব কিন্তু ব্যয় করে নিয়ে পলাচ্ছে। এখন কিন্তু আমরা কিন্তু একে ধরার চেষ্টা করবো। দেখো, একটা একটা মহিলা কিন্তু ফোন দিতেছে। দেখো তারা কি বলে। তারা ফোন করে জানাচ্ছে যে দেখো, আমাদের সব বাড়িঘর সব লুট করে নিয়ে গেছে, তাদের ডাকাতদের ধরো। দেখো, এখন পুলিশের গাড়ি নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ডাকাতদের ধরার জন্য। দেখো, এখানে কিন্তু ম্যাপে ডান পাশে ম্যাপে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে কোন দিকে গেছে তারা। এখানে দেখো, বলতে বলতে কিন্তু আরেকটা বাড়িতেও কিন্তু ডাকাত পড়ছে। এরা ডাকাতরা কিন্তু কয়েকটা দলে বিভক্ত হয়ে কয়েকটা জায়গায় কিন্তু ডাকাতি শুরু করছে। এখন তোমরা তো জানো, এখন বাংলাদেশেও কিন্তু অনেক ডাকাত পড়তেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকাতে। তো দেখো, আমরা কিন্তু পুলিশের আরেকটা টিম বানিয়ে সেটাও কিন্তু আমরা সেই ডাকাত দলকে ধরার চেষ্টা করবো। এখানে কিন্তু দুই তিনটা ডাকাত দল একসঙ্গে একই জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু ডাকাতি করার চেষ্টা করতেছে এবং বিভিন্ন মানুষের জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু এখন যে কথা বলতেছিলাম যে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি গাড়ি নিয়ে। দেখো, আমাদের গাড়িটা কিন্তু সেরকম গর্জিয়াস এবং অনেক সুন্দর, এবং গাড়ির সাইরনগুলো কিন্তু অনেক সুন্দর। দেখো, গাড়ির ড্রাইভারটা একটু একটু আনাড়ি টাইপের আছে, একটু পারে না, যার জন্য কিন্তু গাড়িটা বিভিন্ন জায়গায় কিন্তু মাঝে মাঝে দেখবা যে বাদিয়ে দিতেছে, মানে বেড়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু আবারও চলা শুরু করলাম। দেখো, এই সামনে কিন্তু আমাদের কিন্তু দেখাচ্ছে যে আর এত মিটার দূরে আছে, ডান সাইডে আছে। তো যাই হোক, আমরা ওখানে ডান সাইডে গেলাম, আবার বাম সাইডে চলে গেলেও দেখলাম গাড়িটার কিন্তু ম্যাপে দেখাচ্ছে যে ওই লাল চিহ্ন। ম্যাপে দেখো একটা লাল চিহ্ন যে দেখাচ্ছে, সেটা কিন্তু হচ্ছে ডাকাতের দল। তো বলতে বলতে দেখো, আর একটা বাড়িতে কিন্তু ডাকাত দল ঢুকে পড়ছে এবং লুট করা শুরু করছে। এরকম কিন্তু সব লুট করে নিয়ে যাবে। তো ডাকাতরা কিন্তু যার পাচ্ছে সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে। তো আমরা আমরা যে কথা বলছিলাম, আরেকটা টিমকে ফোন দিছি আমরা। দেখো, আরেকটা টিমের আরেকটা পুলিশ গাড়ি কিন্তু বেড়ে গেছে ডাকাতদেরকে ধরার জন্য। দেখো, আমরা প্রায় 3-4টে টিম বেরিয়ে পড়ছি ডাকাতদেরকে ধরার জন্য। দেখো, এখানে কিন্তু পুলিশের গাড়িটা আবার বেড়ে গেল। ড্রাইভারকে বললাম যে তুমি কীভাবে ট্রেনিং নিছো, তোমার তো ট্রেনিং নেওয়া হয় নাই, তোমাকে আমি এই মিশন শেষে তোমাকে কিন্তু একটা ট্রেনিং দিব। তো যে কথা বলতেছিলাম যে এখনই কিন্তু গাড়িটা কিন্তু আবার আমরা যে রওনা দিলাম এবং ডাকাতদেরকে ধরার চেষ্টা করলাম। যে আমাদের ম্যাপ আছে, ম্যাপে কিন্তু ডাকাতদের দেখাচ্ছে। ডাকাতরা কোন দিকে আছে, ডান দিকে না বাম দিকে, মনে হচ্ছে বাম দিকে আছে। তো আমরা বাম দিকে যাওয়া শুরু করলাম। রাস্তাটা দেখো কত সুন্দর। হ্যাঁ, এই যে বাম পাশে কিন্তু একটা চিহ্ন দেখাচ্ছে, দেখো হলুদ চিহ্ন। এই হলুদ চিহ্নটা কিন্তু ডাকাতরা আছে, আমরা স্যাটেলাইট থেকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, হলুদ যে চিহ্নটা, ওই চিহ্নটা সোজাই কিন্তু ডাকাতরা আছে। তো আমরা এখন সেদিকে যাচ্ছি। দেখো, পুলিশের ড্রাইভারটা কিন্তু আবারও বাধা দিল। আমি একটা অফিসার এখানে বসে আছি, তারপরেও কিন্তু পুলিশের ড্রাইভার কিন্তু পুলিশ আমাদের যে ড্রাইভার আছে সে কিন্তু বারবারই গাড়ি চালাতে পারে না, মনে হচ্ছে ভালো ট্রেনিং হয় না বা প্রশিক্ষণ হয় না, ও শুধু এখানে সেখানে বাধায় ফেলে। যাই হোক, আরও পুলিশের যে গাড়িটা দেখতেছে এটা কিন্তু অনেক হেভি গাড়ি, অনেক দ্রুত চলে, অনেক স্পিডে চলে, যার জন্য গিয়ে নিয়ন্ত্রণ করাও কিন্তু একটু সমস্যা আছে। তো আমরা এটা নতুন নিছি আর কি, পুলিশের হেডকোয়ার্টার থেকে এটা কিন্তু আমাদেরকে নতুন দিছে। দেখো, ওই সামনে যে হলুদ চিহ্নটা দেখাচ্ছে, এই চিহ্নটাই হচ্ছে ডাকাতের দল একটা আছে, এখানে আমরা ধরবো। তো যাই হোক, এখানে আবার একটু বেড়ে গেল, তো কোনো সমস্যা নাই। আমাদের গাড়ি কিন্তু অনেক স্পিড, ওরা অনেক দূরে যেতে গেলেও কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা ওকে ধরে ফেলতে পারবো। আমরা এখন আবার রওনা দিলাম। দেখো, বাম পাশে কিন্তু ডান পাশে কিন্তু একটা লেক আছে, লেকটা কিন্তু অনেক সুন্দর। পুলিশের গাড়িটা আবার ঘুরে গেল দেখো পিছনের দিকে, কারণ ডাকাতের গাড়িটা কিন্তু পিছনের দিকে চলে আসছে। এই যে দেখো, ডাকাতের গাড়িটা কিন্তু চলে গেল, এখনই কিন্তু ডাকাতের গাড়িটা আমাদের সামনে দিয়ে চলে গেল, কিন্তু আমরা ধরতে পারলাম না কারণ আমরা এখানে একটু বেঁধে গেছি। তো যাই হোক, আমরা আবারও কিন্তু এখান থেকে পথের এখান থেকে ছাড়িয়ে কিন্তু আবারও যাওয়া শুরু করলাম। ওই হলুদ চিহ্নটা কিন্তু আমার, হলুদ চিহ্নটা স্যাটেলাইট থেকে দেখাচ্ছে যে হলুদ চিহ্নটাই কিন্তু হচ্ছে ডাকাতের গাড়ি। তো আমাকে যেভাবে হোক ওকে ধরতে হবে, কারণ ও অনেক মানুষের জিনিসপত্র লুট করে নিয়ে গেছে, বিশেষ করে আমাদের গেম খেলার জিনিস এবং আমাদের ভিডিও কার্টুন দেখার জিনিস কিন্তু নিয়ে গেছে। তো আমাদেরকে কিন্তু অবশ্যই তাকে ধরতে হবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, ড্রাইভারকে আমরা এই মিশনটা শেষে অবশ্যই একে একটু প্রশিক্ষণ দিতে হবে, তা নাহলে কোনো উপায় নাই, কারণ যেখানে সেখানে গাড়িটা বাঁধে ফেলতেছে। তো দেখো বন্ধুরা, এই হলুদ চিহ্নটা কিন্তু ডান সাইডে চলে আসছে, মনে হচ্ছে কিন্তু আমরা প্রায় তাকে ধরে ফেলবো মনে হচ্ছে, কিন্তু না পারলাম না এখনও। তো সময় যাচ্ছে, সবাই কিন্তু ফোন দিতেছে, শহরে কিন্তু 2-3 জায়গায় অলরেডি ডাকাতি হয়ে গেছে। তো সবাইকে জনমানুষের মনে কিন্তু আতঙ্ক চলে আসছে।
যে ডাকাত দলরা তাদেরই কখন কার বাড়ি ডাকাতি করে। তো সবাই কিন্তু অলরেডি এখানে কিন্তু একটু ঝামেলার ভিতরে আছে। তো দেখো বলতে বলতে আমি যে কথা বলতেছিলাম যে দেখো ডাকাত দলটা কিন্তু আরেকটা বাড়ি ঢুকছে এবং সেখানেও কিন্তু ডাকাতি শুরু করছে। এবং ডাকাতি শুরু করে কিন্তু ডাকাতি করে নিয়ে গেছে। দেখো এখানে কিন্তু আরেকটা বাড়িতে কিন্তু আরেকটা বাড়িতে ডাকাতি হওয়ার পরে কিন্তু আমরা আরেকটা টিম তৈরি করছি। আরেকটা টিম তৈরি করার পরে আরেকটা টিমও কিন্তু অলরেডি এই যে শুরু করেছে, তারা মিশন শুরু করছে। তো যাই হোক আমাদের গাড়িটা কিন্তু আবারও কিন্তু আমরা এখানে দেখো আমরা একটা বাড়ির ভিতরে ফেসে গেছি। যে বাড়িতে ডাকাতি হয়েছিল সেই বাড়িতে আসছি। তো এখানে আমরা একটু তদন্ত করে দেখলাম যে ডাকাতরা আসলে কীভাবে জিনিসপত্র লোড করে নিয়ে যাচ্ছে। তো তাদের কাছে আমরা বন্দুক আছে, বন্দুকের থাকার কারণে তারা কিন্তু মানুষকে ভয় দেখিয়ে বা বিভিন্ন বিষয়ে তারা বিভিন্ন চেহারা ছবি নিয়ে এসে কিন্তু তারা এই মানুষের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তো যাই হোক আমরা তাদেরকে আমাদেরকে ধরতেই হবে, কোনো উপায় নাই। সারাদিন প্রয়োজনে সারা রাত পরিশ্রম করে হলেও তাদেরকে ধরতে হবে। যেভাবে হোক তাদেরকে কিন্তু আমাদেরকে ধরতেই হবে, কেননা না ধরলে কিন্তু আমাদের চাকরি থাকবে না। তো উপর থেকে অনেক নির্দেশনা আছে এবং উপরের যারা কর্মকর্তা আছে তারা কিন্তু বলছে যে তোমরা কিন্তু ডাকাত না ধরা পর্যন্ত ফিরবা না। তো আমরা কিন্তু গাড়িতে অনেক তেল ভরে নিচ্ছি, তেল ভরার কারণে কিন্তু আমাদের গাড়ির তেল ফুরাচ্ছে না। তো যাই হোক আমরা কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি তারা কোন দিকে গেছে। দেখো ওরা কিন্তু ডান দিকে গেছে। তো আমাদেরকে কিন্তু ডান দিকে যেতে হবে এবং যেভাবে হোক তাদেরকে ধরতে হবে, তা নাহলে কিন্তু আমাদের চাকরি নাই। তো আমাদের ড্রাইভারের কারণে কিন্তু একটু সমস্যা হচ্ছে। যাই হোক আমরা সামনে মনে হচ্ছে দেখতে পাচ্ছি বাম পাশে যে ডাকাতের গাড়িটা যাচ্ছে, ওরা আরেকটা বাড়িতে নিশ্চয়ই ডাকাতি করতে যাচ্ছে। এই যে দেখো এখানে হলুদ যে চিহ্নটা, এই হলুদ চিহ্নটার মাধ্যমে কিন্তু বোঝা হচ্ছে যে ওরা ডাকাতি করতে যাচ্ছে আবার আর কোনো বাড়িতে। তো আমরা তাকে অবশ্যই ধরবো, যেভাবে হোক তাকে আমাকে ধরতেই হবে, তা নাহলে কিন্তু কোনো উপায় নাই, কারণ আমার চাকরি থাকবে না। তো বন্ধুরা তোমরা তো জানো চাকরি না থাকলে খাবো কি। তো এই যাই হোক আমরা কিন্তু এখন আবার রওনা দিলাম। এই যে দেখো ডাকাতের গাড়িটা কিন্তু পাইছি, এই যে বাইরে ভাই ধরছি শালা ডাকাতরে, বহুত কষ্টে ধরছি ভাই। তো যাই হোক দেখো ডাকাতদেরকে এখানে কিন্তু একটা টিমকে ধরছি আমরা, আরও কয়েকটা টিম আছে তাদেরকে ধরবো। এরপরে দেখো হলুদ গাড়িটা কিন্তু দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। আমরা কিন্তু ওই হলুদ গাড়িটার সামনে কিন্তু গুলি করছিলাম, চাকাটা বাস্ট হয়ে গেছে, ওখানে কিন্তু এরকম আছে। তো যাই হোক আমরা আর একটা মিশনে চলে আসলাম। দেখো এখানে একটা মিশন, এখানে অনেকে দোলনায় দোল খাচ্ছে। এটা একটা পার্কের মতো দোল খাচ্ছে। এখানে কিন্তু অনেক সবাই অনেক মানে বিকেলের দিকে, তো এই সময় কিন্তু বিকেলের দিকে সবাই ফুল বাগান আসে বা পার্কে এসে একটু ব্যায়াম ট্যাম করে বা একটু বিশ্রাম নেয়, একটু মজা করে গল্প করে। তো দেখো এখানে কিন্তু যে কথা বলতেছিলাম যে যাতে যাতে কিন্তু এই যে দেখো একটা গাড়ি অনেক জোরে চালা যাচ্ছে এবং যে জেব্রা ক্রসিংয়ে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে জেব্রা ক্রসিং দিয়ে একজন পার হচ্ছিল, সেখানে কিন্তু একটা গাড়ি তাকে মেরে দিয়ে চলে গেছে। দেখো এই যে যাকে মেরে দিয়েছে সে কিন্তু পড়ে রয়েছে অলরেডি। তো যাই হোক পুলিশে ফোন দিচ্ছে, দেখো শোনো কি বলে। যাই হোক যে কথা বলতেছিলাম যে পুলিশে ফোন দিয়ে তারা বলতেছে যে এখানে একজনকে একটা ব্লু গাড়ি তাকে মেরে দিয়ে চলে গেছে একজন প্যাসেঞ্জারকে। তো তাকে অবশ্যই তাড়াতাড়ি ধরতে হবে, তা নাহলে সে আরও কয়েকজনকে হয়তো আহত করতে পারে বা বিভিন্ন অ্যাক্সিডেন্ট তৈরি করতে পারে। সে নিশ্চয়ই নেশাজাতীয় দ্রব্য খেয়েছে। তো আমরা যাই হোক আমরা রওনা দিলাম। দেখো এখানে আমরা ভুল পথে চলে আসছি মনে হচ্ছে, কারণ এদিক থেকে গেলে অনেক ঘোরা লাগবে। তো সেজন্য আমাকে পিছনে যেতে হচ্ছে। দেখো আমি একটু পিছনের দিকে যাচ্ছি। পিছনের দিকে যেয়ে আমাকে আবার সামনে যেতে হবে। এটা আমি ভুল করে আবারও কিন্তু আমি আইল্যান্ডের ভিতরে চলে আসছি। এখন আমাকে বেরোতে হবে, কীভাবে বেরোবো বুঝতেছি না। তো এর ভিতরে কিন্তু যে ব্লু গাড়িটা কিন্তু অনেক দূরে চলে যাবে, গেলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমাদের গাড়িটা কিন্তু অনেক স্পিড আছে। তো যাক ওখান থেকে আমরা বেরোলাম, পিছন দিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে কিন্তু আমরা আবারও রওনা দিলাম। দেখো ব্লু গাড়িটা কোন দিকে আছে, ম্যাপে কিন্তু দেখাচ্ছে যে লাল যে চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু ব্লু গাড়িটা। তো ব্লু গাড়িটাকে আমরা যেভাবে হোক আমাদেরকে ধরতে হবে, কারণ কি ব্লু গাড়িটা আমার একজনকে অলরেডি অ্যাক্সিডেন্ট করেছে, সে কিন্তু মারা গেছে এবং আরও কয়েকজন হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখো সামনের পর্যন্ত মনে হচ্ছে যে ব্লু গাড়িটা আসতেছে। তো যে হলুদ যে চিহ্নটা, ওই চিহ্নটা কিন্তু ব্লু গাড়ি। দেখো হ্যাঁ হ্যাঁ যে যাচ্ছে বাইরে, ভাই থাম, তাহলে কিন্তু গুলি করে দেবো। যাই হোক ওকে থামাইছি, ধরছি। ধরার পরে কিন্তু আমরা এখন তাকে থানায় নিয়ে যাব, হাজতে নিয়ে যাব, কারণ সে একজনকে অলরেডি রুলস না মেনে গাড়ি চালানোর কারণে কিন্তু একজনকে অলরেডি সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আরও কয়েকজনকে হয়তো আহত করছে। তো তারপরে আমরা আরেকটা মিশনে চলে আসলাম। দেখো আরেকটা কিন্তু সুন্দর মিশন, এই মিশনটা কিন্তু অনেক মজার। তো বন্ধুরা তোমরা আমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। দেখো এখান থেকে লাল গাড়ি থেকে একজন কিন্তু লোক নামলো এবং এরা কিন্তু চোরাচালাবাই করেন, অর্থাৎ মানে স্মাগলার। তো দেখো এরা কিন্তু বড় একটা ব্যাগ নিয়েছে, ব্যাগের মধ্যে কি জানি নিয়েছে। যাই হোক একজন কিন্তু পুলিশকে ফোন দিয়ে বলতেছে। তো
তো যাই হোক আমরা তাদেরকে ধরার জন্য কিন্তু অলরেডি একজনকে আমাদের এই যে স্পাই অর্থাৎ আমাদের কিন্তু ডিবির লোক আছে, তারা কিন্তু আমাদেরকে জানিয়ে দিতেছে যে এখানে কিন্তু একটা চোরাচালানি হয়েছে। তো যাই হোক আমরা কিন্তু এখন তাদেরকে ধরবো। এই যে দেখো আমরা কিন্তু ধরে ফেলছি। তো দেখো সেই লাল গাড়িটা এবং যে দুইজন লোক কিন্তু চোরাচালানি করতেছিল তাদেরকে কিন্তু আমরা ধরে ফেলছি এবং তাদেরকে এখন থানায় নিয়ে যাচ্ছি। দেখো এটা কিন্তু একটা থানার ভিতরে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদেরকে কিন্তু জেল হাজতে পাঠানো হবে। তো যাই হোক ওই মিশনটা কিন্তু দ্রুত শেষ হয়ে গেল। পরে একটা মিশন দেখো, এই মিশনটা কিন্তু আরও বেশি মজার। একজন মোটরসাইকেল চালা দিয়েছে এবং দেখো বন্দুক দেখে কিন্তু তাকে বলতেছে যা যা আছে দে। তো যাই হোক বন্দুক দেখে কিন্তু যা যা ছিল টাকা পয়সা, ছিনতাইকারী, একটা ছিনতাইকারী। তো এখন ফোন দিয়ে বলতেছে দেখো পুলিশকে। তো দেখো আমরা কিন্তু এখন ছিনতাইকারী ধরবো, অর্থাৎ মোটরসাইকেলে করে এরা ছিনতাই করে বেড়ায়। আশেপাশে কোনো লোক না থাকলে তারা হঠাৎ করে যায় কিন্তু পুরো যা যা আছে সব কিছু নিয়ে কিন্তু তারা পালায়। এখন সে কিন্তু পালাইছে, এখন আমরা তাদেরকে ধরবো। তো দেখো আমরা ওই যে হলুদ চিহ্ন যে চিহ্নটা আছে ওইটাই কিন্তু স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলওয়ালা কিন্তু ওইদিকে যাচ্ছে। তো আমরা কিন্তু এখন তাকে ধরবো। দেখো পুলিশের গাড়িটা কিন্তু অনেক স্পিড, তুমি তো জানোই। তো মনে হয় আমরা আবারও ভুল পথে চলে আসছি। দেখো এখন আমাকে ঘুরে যেতে হবে। যাই হোক কোনো সমস্যা নেই, আমরা একটু ঘুরে গেলাম আর কি। তো ঘুরে এখন আমরা দেখবো যে স্যাটেলাইট থেকে কোন দিকে আছে। হ্যাঁ, ও আমার ডান দিকে আছে। তো আমাকে এখন ডান দিকে যেতে হবে। দেখো আমিও কিন্তু এখন ডান দিকে আসছি, প্রায় কাছাকাছি চলে আসছি। এখন শুধু অপেক্ষা যে তাকে কোথায় পাওয়া যায়। তো বন্ধুরা তোমাদের কেমন লাগতেছে ভিডিও অবশ্যই তোমরা কিন্তু জানাবা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আর এবারে পুলিশের গাড়িটা কেমন দেখো, তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবা। কারণ এবারে পুলিশের গাড়িটা কিন্তু একটু অন্যরকম এবং অনেক স্পিডে চলে। দেখো এখানেও কিন্তু একটা হলুদ গাড়ি আছে। তো যাই হোক আমরা ভুল পথে চলে আসছি, মানে পিছনের দিকে চলে আসছি। ডাকাত ছিনতাইকারীরা কিন্তু বুঝতে পেরে ওরা কিন্তু আবার পিছনের দিকে চলে গেছে, মোটরসাইকেল নিয়ে অলিগলির ভিতরে ঢুকে যাচ্ছে। তো যদিও বা আমেরিকার বিভিন্ন পথে অলিগলি নাই, খুব কম আছে। যাই হোক সামনে আমরা মনে হচ্ছে পেয়ে গেছি তাদেরকে। এখন স্পিডে আমাদেরকে গাড়ি চালাতে হবে। স্পিডে গাড়ি চালিয়ে আমরা কিন্তু তাদেরকে ধরে ফেলবো। যাই হোক মনে হচ্ছে ডান দিকে গেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা যে ও কিন্তু সামনের দিকে যাচ্ছে মোটরসাইকেল নিয়ে। দেখো দুজন কিন্তু আছে। তো দেখো দুজনে কিন্তু তারা মানুষের জিনিসপত্র ছিনতাই করে রাস্তা দিয়ে। যাই হোক আমরা তাদেরকে এখন দাঁড়ানোর জন্য বলতেছি যে দাঁড়াও, তো নাহলে কিন্তু আমরা গুলি করে দেবো। তো ওরা ভয়তে কিন্তু দাঁড়িয়ে গেছে। এবার যে দেখো এই মোটরসাইকেলে কিন্তু তারা মানুষের জিনিসপত্র ছিনতাই করে এবং বিভিন্ন মানুষের জিনিসপত্র নিয়ে কিন্তু তারা ভয় দেখে তাদের কাছ থেকে জিনিসপত্র কেড়ে করে নেয়। তো তাদেরকে আমরা ধরে ফেলছি। তো এই জন্য পুলিশ অফিসার আমাদের যে বড় পুলিশ অফিসার আছে সে কিন্তু আমাদেরকে অনেক ধন্যবাদ দিয়েছে। দেখো এখানে একজন কিন্তু নেশাদ্রব্য জিনিস খেয়ে কিন্তু মাতাল হয়ে গাড়িতে উঠছে এবং গাড়ি দেখো কীভাবে চালাচ্ছে, উল্টোপাল্টা চালাচ্ছে। তার মানে মানে তার মাথা ঠিক নাই। তো একজন ফোন করে বললো যে ভাই এরকম একটা কাহিনী ঘটছে, একজন মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে বা যে কোনো কারোর উপর দিয়ে কিন্তু সে গাড়ি চালা দিতে পারে এবং এর কারণে কিন্তু অনেকের মৃত্যু হতে পারে। তো যেভাবে হোক তাকে দ্রুত থামাতে হবে। এই জন্য আমরা কিন্তু অনেক দ্রুত যাচ্ছি, যে তাকে যেভাবে হোক দ্রুত থামাতে হবে। তো যাই হোক আমরা কিন্তু এখন রওনা দিলাম। দেখো বন্ধুরা এখন কিন্তু আমরা একটু রং পথে চলে আসি, কোনো সমস্যা নেই। একটু ঘুরে ঘুরে যেতে হবে আমাদেরকে, কারণ কি যে ওকে যেভাবে থামাতে হবে, কারণ ও নেশাদ্রব্য জিনিস খেয়ে কিন্তু গাড়ি চালাচ্ছে, যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এবং বড় রকমের ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এবং সে নিজেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো যাই হোক এখানে কিন্তু নিয়ম আছে যে নেশাদ্রব্য জিনিস খেয়ে কিন্তু গাড়ি চালানো নিষেধ। তারপরেও সে কিন্তু চালাচ্ছে, সেজন্য তাকে কিন্তু জবাবদিহি করতে হবে এবং তাকে জেলে নেওয়া হবে। তো যাই হোক আমরা মনে হয় একটু ভুল পথে চলে আসছি, সেই জন্য কিন্তু আমরা এখানে দাঁড়ায় কিন্তু গুগল ম্যাপে দেখে নিচ্ছি যে সে কোথায় আর আমরা কোথায় আছি। তো যাই হোক কোনো সমস্যা নেই, আমরা ঠিক পথে যাচ্ছি মনে হয়। সেই জন্য আমরা আবারও রওনা দিলাম এবং তাকে ধরার চেষ্টা করতেছি। দেখো এই যে হলুদ যে চিহ্নটা দেখা যাচ্ছে, এই হলুদ চিহ্নটা কিন্তু তাকে সে যাচ্ছে, সে কিন্তু ড্রাইভ করতেছে, এই জন্য কিন্তু স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে। তো যাই হোক আমরাও কিন্তু এখন হলুদ চিহ্নের দিকে যাচ্ছি। আমাদের এখন কিন্তু হলুদ চিহ্নের দিকে যেতে হবে। এখান থেকে আমাদেরকে বামে যেতে হবে, কারণ নিশ্চয়ই সে বাম দিকে আসে। দেখো ওই যে সামনে আসতেছে, সামনে যাচ্ছে সে, যে বাইরে ভাই তাকে ধরো, আর কিন্তু যে কিন্তু বড় বড় রকম অ্যাক্সিডেন্ট ঘটাবে। দেখো এই যে আমরা কিন্তু তাকে ধরে ফেলছি। তো এই জন্য বড় পুলিশ অফিসার কিন্তু আমাকে অনেক ধন্যবাদ দিয়েছে এবং আমি অনেক পুরস্কার পাইছি। তো দেখো ওই নীল গাড়িটার দিয়ে কিন্তু ধোঁয়া উঠতেছে, কারণ সে ওই লোকটা থামতে চাচ্ছিল না, তার জন্য কিন্তু আমাকে গুলি করতে হয়েছে। তো দেখো এখানে কিন্তু আমরা আর একটা মিশনে চলে আসলাম। একটা হলুদ একটা গাড়ি, এখানে কিন্তু সিগন্যাল আছে যে এখানে তোমাকে থামতে হবে এবং পুলিশ চেক পোস্ট এটা।
চেক আপ করা লাগবে। দেখো একটা লাল গাড়ি কিন্তু অনেক স্পিডে সাঁ করে বেরিয়ে গেল এবং কোনো রকম কথা না শুনে কিন্তু সে চলে গেল। যাই হোক চেকপোস্টে না শোনার কারণে চলে গেল, তার মানে তার গাড়িতে নিশ্চয়ই কোনো খারাপ জিনিস আছে বা অবৈধ কোনো জিনিস আছে, সেজন্য কিন্তু সে থামলো না, সে সাঁ করে বেরিয়ে গেছে। এখন আমাদেরকে তাদেরকে ধরতে হবে, অবশ্যই ধরতে হবে, দেখতে হবে তার গাড়িতে কী আছে। তো যাই হোক আমরা কিন্তু এখন রওনা দিলাম। দেখো আমরা কিন্তু অনেক স্পিডে চালাচ্ছি। তো যাই হোক যে কথা বলতেছিলাম যে আমাদের ড্রাইভারটা একটু কাঁচা আছে, ওকে আমরা কিন্তু এই খেলা শেষে কিন্তু মানে এই মিশন শেষে কিন্তু আমরা অবশ্যই তাকে প্রশিক্ষণ দিব। তো প্রশিক্ষণটা তোমরা অবশ্যই তোমাদেরও কিন্তু কাজে লাগবে বন্ধুরা। দেখো ওই যে লাল গাড়িটা যাচ্ছে বাইরে ভাই, দেখো লাল গাড়িটা কী স্পিডে যাচ্ছে, আমাদের গাড়িও কিন্তু অনেক স্পিডে আছে, তারপরেও কিন্তু লাল গাড়িটা অনেক স্পিডে যাচ্ছে। দেখো সে বাঁচার জন্য কিন্তু অনেক স্পিডে যাচ্ছে, সে কিন্তু অনেক আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমরা তো তাকে ছাড়বো না, অবশ্যই তাকে ধরবো, কারণ সে আমাদের আইন মানেনি এবং পুলিশ যে চেকপোস্ট সেটা কিন্তু ভেঙে চড়ে সে কিন্তু চলে গেছে। তো দেখো সে কিন্তু বারে কিন্তু পথ চেঞ্জ করতেছে, আমাদেরকে বোকা বানানোর জন্য চেষ্টা করতেছে। তো আমরা তো কোনোভাবে বোকা হবো না, কারণ আমাদের কিন্তু স্যাটেলাইট আছে এবং গুগল মোমো আছে, গুগল মোমো দেখে এবং স্যাটেলাইট দেখে তাকে আমরা ধরার চেষ্টা করতেছি। তো দেখো সে কিন্তু বারবারই কিন্তু পথ চেঞ্জ করতেছে এবং অনেক স্পিডে কিন্তু সে উল্টোপাল্টা গাড়ি চালাচ্ছে। এখানে কিন্তু ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে, যেহেতু তার কোনো জীবনের মায়া নাই, সে কিন্তু যে কোনোভাবে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, সেজন্য তাকে আমাদেরকে দ্রুত থামাতে হবে। এবারে থাম বলতেছে, তা নাহলে কিন্তু গুলি করব। তো দেখো এবারে কিন্তু মনে থেমে যাবে, এই যে দেখো থেমে গেছে। দেখো যখনই বলছি যে তোমাকে কিন্তু গুলি করবো, তখন কিন্তু সে ভয়তে কিন্তু থেমে গেছে, তা নাহলে কিন্তু থামতো না। ও অনেক দুষ্টু লোক একটা। তো ওর গাড়িটা কিন্তু চেক করা হবে, গাড়িতে কী আছে সেটা কিন্তু দেখা হবে। দেখো এখন কিন্তু আমরা আমরা আরেকটা মিশনে চলে গেলাম। দেখো এখানে কিন্তু একটা বড় রকমের অ্যাক্সিডেন্ট ঘটছে। তো বড় রকমের অ্যাক্সিডেন্টে কিন্তু অনেক মানুষ মারা গেছে এবং অনেক মানুষ আহত হয়েছে। তো পুলিশকে সেখানে যেতে হবে দ্রুত। তো দেখো আমরা কিন্তু রওনা দিলাম। এখানে কিন্তু রোডের মধ্যে কিন্তু সিগন্যাল দেওয়া আছে যে আমাদেরকে কোন দিকে যেতে হবে। তো সিগন্যাল অনুযায়ী আমরা কিন্তু এখন রওনা দিচ্ছি। দেখো তো বন্ধুরা তোমাদের কেমন লাগতেছে পুলিশ গাড়ির গেমটা, অবশ্যই জানাবা, এবং গাড়িটা তোমাদের কেমন লাগতেছে, পছন্দ হয়েছে কিনা সেটাও তোমরা জানাবা। কারণ দেখো এখানে কিন্তু একটা কঠিন অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্টে কিন্তু অনেক আহত হয়েছে অনেকে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একটা গাড়ির সাথে একটা বাসের কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যাই হোক ওটা সমাধান হয়েছে। এখন আমরা আরেকটা মিশনে যাচ্ছি। দেখো এখানে কিন্তু পথেও কিন্তু সিগন্যাল দেওয়া আছে এবং পথে কিন্তু সিগন্যালের সাথে কিন্তু একটা তোমার দেখতেছো একটা ফেস্টিভ্যাল দিয়ে রাখা আছে, যে এটা কেন রাখা আছে জানি না আমি, তবে এটা একটা ভালো দিক আর কি, মানে আমাদেরকে মনে হয় শুভেচ্ছা জানাচ্ছে। তো যাই হোক আমি তো অনেক পুলিশ কেস সমাধান করছি, যার জন্য আমাকে অবশ্যই নিশ্চয়ই মানে শুভেচ্ছা জানাচ্ছে। তো যাই হোক আমাদেরকে এখানে কিন্তু বলা আছে যে কোন দিকে যেতে হবে। দেখো আমাকে কিন্তু সেদিকে যাওয়া লাগবে। এখানে দেখো আর একটা শুভেচ্ছা জানাচ্ছে। তো যাই হোক আমাকে এখন দ্রুত যেতে হবে, কারণ আমাকে দ্রুত যেতে হবে, এই জন্য যে এই মিশনটা দ্রুত শেষ করতে হবে। মিশন শেষে কিন্তু ড্রাইভার যারা আছে তাকে কিন্তু আমাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। তো বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকো, পাশাপাশি তোমরাও কিন্তু প্রশিক্ষণ নিতে পারো, কারণ প্রশিক্ষণ নিলে কিন্তু তোমরাও কিন্তু ভালো গাড়ি চালাতে পারবা এবং পুলিশ গাড়ি চালাতে পারবা, তোমরা ভবিষ্যতে পুলিশ গাড়ি চালাবা। তো যাই হোক দেখো বন্ধুরা এখন কিন্তু আমাদের কিন্তু গাড়িটা অনেক গতিতে যাচ্ছে। দেখো আমাদের গাড়িটা কিন্তু অনেক গতি আছে এবং আমাদের গাড়িটা কিন্তু অনেক ভালো একটা গাড়ি। তো যাই হোক আমরা আমাদের জায়গা মতো পৌঁছে গেছি। তো দেখো আমরা আরেকটা মিশনে চলে আসলাম। দেখো এখানে কিন্তু দুজন ঝগড়া করতেছে। দেখো একজন কিন্তু বন্দুক বের করে ঠাঁ করে গুলি করে দিল এবং গুলি করে দিয়ে কিন্তু সে কিন্তু পালাচ্ছে এবং দেখো একটা ব্লু কালারের গাড়ি নিয়ে সে কিন্তু পালাচ্ছে। তো যে কথা বলতেছিলাম যে বন্ধুরা, এখন কিন্তু এই যে গুলির শব্দ শুনে কিন্তু অনেক মানুষ দৌড়ে ছুটে আসতেছে এবং দেখো তারা কিন্তু বলবে যে তারা কিন্তু পুলিশকে ফোন দিয়ে বলতেছে যে কি বলে দেখুন। তো যাই হোক যেটা বললো সেটা হচ্ছে যে একজনকে পুলিশ একজনকে ঝগড়াঝাটি করার পরে বা গন্ডগোল করার পরে একজনকে বন্দুক দিয়ে গুলি করতেছে, সেটাই বোঝাতে চাইছে এবং তাকে থামান এবং ডেড বডিটা উদ্ধার করেন। যাই হোক আমরা কিন্তু মোটামুটি এখন রওনা দিছি। দেখো আমরা মনে হয় একটু উল্টো পথে চলে আসছি, যার জন্য কিন্তু আমরা আবার ঘুরে ডান দিকে যাব। তো যাই হোক আমরা এখন আমাদেরকে ডান দিকে যেতে হবে, কারণ এখানে সিগনালে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদেরকে এইদিকে যেতে হবে। যাই হোক আমরা এখন ঠিক পথেই আছি।
তো ভালোই মোটামুটি আমরা ঠিক পথে আছি মনে হচ্ছে। তো তোমরা ইচ্ছা করলে কিন্তু গুগল ম্যাপে দেখতে পারো, বা আমাদের ডান পাশে কিন্তু একটা ছোটো একটা ম্যাপ আছে দেখো। এই ম্যাপে কিন্তু দেখা যাচ্ছে যে ডান দিকে যেতে হবে, বাম দিকে যেতে হবে, কোন দিকে যেতে হবে। আমরা কিন্তু সেই দিক দিয়ে কিন্তু যাচ্ছি, কারণ আমাদের কিন্তু স্যাটেলাইট আছে, ইলন মাস্কের স্যাটেলাইট থেকে কিন্তু আমরা দেখতে যাচ্ছি। দেখো ওই যে গাড়িটা কিন্তু সামনে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো গাড়িটা কিন্তু সামনে যাচ্ছে শাসা করে, অনেক দ্রুত যাচ্ছে গাড়িটা। আমরা কিন্তু অনেক দ্রুত যাচ্ছি। দেখো আমরা কিন্তু ওকে ধরার খুব চেষ্টা করতেছি, কিন্তু সে আমাদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে। দেখো সে কিন্তু বাম দিকে গেছে, সে কিন্তু আমাদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। দেখো এখানে কিন্তু একটা গাড়ির সাথে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যাই হোক অন্য দেশের মতো কিন্তু আমাদের দেশেও কিন্তু এরকম একটু হয়ে থাকে। তো দেখ আমরা কিন্তু একটু রং রুটে যাচ্ছিলাম, যার জন্য কিন্তু গাড়ির সাথে একটু ঠক্কর খেয়েছে। ওটা কোনো সমস্যা না। দেখো একটা গাড়ি কিন্তু এই যে ব্লু কালারের গাড়িটা, এই দেখো আমাদের কিন্তু দাঁড়াতে বললাম, সে কিন্তু দাঁড়ালো না। সে কিন্তু না দাঁড়িয়ে কিন্তু শাসা করে বেরিয়ে গেল। তো আমরা তাকে একবার ওয়ার্নিং দিলাম যে তোমরা কিন্তু দাঁড়াও, দাঁড়ালে কিন্তু তোমাকে গুলি করে দেবো। তো সে কোনো কথাই কানে নিল না। কোনো কথাই কানে না নিয়ে সে কিন্তু ইচ্ছা মতো বেরিয়ে চলে গেল। আমাদেরকে রেখে কিন্তু সে পাশ দিয়ে কিন্তু শাঁ করে বেরিয়ে চলে গেল। দেখো এবারে কিন্তু আমরা তাকে আর কোনো ওয়ার্নিং দেবো না। তাকে কিন্তু পাইলে কিন্তু তার যে গাড়ির চাকা সেই চাকায় কিন্তু আমরা গুলি করে দেবো, যাকে গাড়ির চাকা ফেটে যায় এবং তাকে আমরা সহজে ধরে ফেলতে পারি। সামনে দেখো তোমরা যে হলুদ যে চিহ্নটা দেখতে পাচ্ছ, ওই চিহ্নটা কিন্তু সেই নীল যে কালারের গাড়িটা, ওই গাড়িটা। তো সে কিন্তু অনেক দূর চলে গেছে, কোনো সমস্যা নেই। অনেক দূর চলে গেলেও লাভ নেই, কারণ আমরা কিন্তু এখন তাকে ধরে ফেলবো। দেখো এই যেখানে কিন্তু ধরে ফেলছি। এখন তাকে হাজতে নেওয়া হবে এবং তাকে জেলখানায় ভরে দেওয়া হবে এবং তার বিচার কাজ শুরু হবে। তো এখন আমরা তাকে থানায় নিয়ে গেলাম। এরপরে কিন্তু আমরা আর একটা নতুন মিশন খেলবো। দেখো আমরা কিন্তু আবারও একটা নতুন মিশনে আসছি। এই মিশনটার নাম হচ্ছে যে সময় মতো জায়গায় পৌঁছানো। যাই হোক আমরা সময় মতো জায়গায় পৌঁছানোর আগেই কিন্তু দেখো গাড়ির সাথে একটা ধাক্কা খেলাম। আমরা আগেই সিগন্যাল দিয়েছি। তোমরা তো জানো যে পুলিশ অথবা অ্যাম্বুলেন্সের গাড়ি সিগন্যাল যদি দেয় তাহলে কিন্তু সব গাড়িরা থেমে যায়। তো এই দেশের লোকজন বা এই টাইপের যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু খুবই বদমাইশ। এরা কিন্তু কোনো সিগন্যাল টিগন্যাল মানে না এবং কথা বললেও শোনে না। দেখো এরা কিন্তু উল্টোপাল্টা আসতেছে, আসার কারণে কিন্তু আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কারণে আমাদের গাড়িটা কিন্তু অনেক শক্তিশালী, তার জন্য আমাদের গাড়ি কিন্তু কিছুই হয় না এবং আমাদের গাড়িটা কিন্তু অনেক শক্ত। তো যাই হোক আমরা এখন আবারও রওনা দিলাম। দেখো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে কিন্তু মার্কিং করা আছে। এই মার্কিং দেখে দেখে কিন্তু আমাদেরকে জায়গা মতো পৌঁছতে হবে এবং দ্রুততার সাথে পৌঁছতে হবে, কারণ এটা হচ্ছে পুলিশের একটা মিশনের মতো, যে জায়গায় কোনো সমস্যা হচ্ছে সেই জায়গায় দ্রুত পৌঁছানো। তো আমাদের যে ড্রাইভারটা আছে সেই ড্রাইভারের কিন্তু একটু সমস্যা, যার জন্য কিন্তু আমরা সহজে সেই জায়গায় পৌঁছাতে পারি না। তো বন্ধুরা তোমরা যদি এই পুলিশের ড্রাইভারের চাকরিটা করতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা। আমরা এখানে কিছু পুলিশের ড্রাইভার নেব, দক্ষ ড্রাইভার। তো যাই হোক আমরা তো বলতে বলতে কিন্তু আমরা এখন সেই ট্রেনিং সেন্টারে চলে আসছি। দেখো এখন পুলিশের ড্রাইভারকে একটু ট্রেনিং দেবো। এখানে স্টপ লেখা আছে, মানে এখানে তোমাকে অবশ্যই থামতে হবে। যেখানে এইভাবে রাস্তার মধ্যে স্টপ লেখা থাকবে তখন অবশ্যই রাস্তার ওখানে থামতে হবে এবং তোমাকে সিগন্যাল মেনে এটাও কিন্তু রাস্তা পার হতে হবে। যাই হোক একটা মিশন বা এটা একটা প্রশিক্ষণ। তো তারপরে দেখো এখানে কিন্তু আরেকটা প্রশিক্ষণ চলে আসছে। এটা হচ্ছে তোমাকে দেখাবো। এখানে কিন্তু দেখো আরেকটা ভিন্ন রকম গাড়ি আসছে। গাড়িটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক মজার এবং অনেক স্পিড গাড়িটার। এটা একটা রেসিং কার। তো ভালো কথা, যে কথা বলতেছিলাম, আমরা কিন্তু এই মিশনের শেষে তোমাদের কিন্তু রেস করে দেখাবো, পুলিশের গাড়ির রেস। আর তোমরা তো জানো পুলিশের গাড়ির সাথে কিন্তু কোনো গাড়ি পারে না, এটা তো তোমাদের সবারই জানা আছে। তো রেসে কিন্তু বারবারই কে যেতে তোমরা কিন্তু দেখবা এবং রেসে তোমরা পুলিশের গাড়ি সাপোর্ট করবা। যে কথা বলতেছিলাম, এখানে কিন্তু বাম পাশে একটা এলবো আছে, অর্থাৎ এখানে বাম পাশে যাওয়ার সিগন্যাল আছে। এখানে কিন্তু বাম পাশে তোমাকে কিন্তু বাম পাশে যেতে হবে এবং বাম পাশে যাওয়ার আগে তোমাকে কিন্তু অবশ্যই সিগন্যাল দিতে হবে। তো তোমাদের পুলিশের এই রেসিং কারটা কেমন লাগতেছে অবশ্যই জানাবা কমেন্টে। এটা কিন্তু একটা রেসিং কার। তো আমাদের কিন্তু এই গেমের লাস্টে কিন্তু একটা রেস খেলা আছে, পুলিশের গাড়ির রেস। তো তোমরা অবশ্যই এটা কিন্তু মিস করবা না। আমি এটা বলতে ভুলে গেছিলাম তোমাদেরকে। তো পুলিশের গাড়ির রেসটা কিন্তু অনেক মজার হয় এবং অনেক সুন্দর হয়। তোমরা কিন্তু অবশ্যই দেখবা এবং পুলিশের গাড়ির যে রেসটা আছে এই রেসে কিন্তু অনেক বড় বড় পুরস্কার আছে। পুরস্কারগুলো কিন্তু তোমাদের জন্যই। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। এখানে দেখো, এখানে কিন্তু সেই একই সিগন্যাল, এখানে কিন্তু বাম পাশে যাওয়ার একটা সিগন্যাল আছে। এখানে কিন্তু তোমাকে বাম পাশে যেতে হবে। তো যাই হোক এখানে কিন্তু আমি মনে ভুল পথে আসছি, সেজন্য কিন্তু আমাকে একটা সিগন্যাল দিল।
তো যাক, যে কথা বলতেছিলাম, আমরা বলতে বলতে কিন্তু আমরা সেই পুলিশের গাড়ির রেসে চলে আসি। এটা একটা এই রেসের প্রথম স্টেপ। এখানে দেখো 1 2 3 গো বলতেছে। এখন রেস শুরু হয়ে গেল। দেখো আমরা কিন্তু এই পুলিশের এই গাড়িটা নিয়েই কিন্তু রেস খেলবো। দেখো রেসটা কিন্তু শুরু হয়ে গেল। দেখো কে আগে যেতে পারে। এখানে কিন্তু এখানে একটা হাই জাম্প আছে। দেখো পুলিশের গাড়িটা কীভাবে একটা হাই জাম্প দিল, তোমাদের দেখেই ভালো লাগবে। এখানে কয়েকটা ওভারব্রিজ আছে, আমরা এখানে কিন্তু কয়েকটা আন্ডারপাস ওভারব্রিজ আছে, এগুলো পাস হয়ে কিন্তু তোমাদেরকে যেতে হবে। এখানে দেখো একটা লোয়ার ব্রিজটা পার হয়ে তোমাদেরকে যেতে হবে। এবং দেখো আমি কিন্তু অনেক স্পিডে যাচ্ছি এবং ফিনিশ লাইন পার করে ফেললাম। দেখো এখানে কিন্তু সেলিব্রেট করতেছি আমরা। এখানে কিন্তু আরেকটা পুলিশের গাড়ি আছে। দেখো আমরা কিন্তু সেলিব্রেট করলাম। তো গো, আবার দ্বিতীয় লেভেল শুরু হয়ে গেল। এখানে কিন্তু কয়েকটা লেভেল আছে, আমরা কিন্তু কয়েকটা লেভেলের মধ্যে দ্বিতীয় লেভেলের মধ্যে আছি। দেখো এখানে একটু গাড়ির সাথে কিন্তু একটু টক্কাটক্কি হচ্ছে এবং পাল্লাপাল্লি হচ্ছে, দেখা যাক কী হয়। আমরা পুলিশের গাড়ি দিয়ে কিন্তু ওকে একটু চাপ দিয়ে দিলাম যাতে কিনা ও না আসতে পারে। যাই হোক, ও একটু চাপ খেয়ে পিছনে পড়ে গেছে। এখন আমাকে দ্রুত যেতে হবে এবং মিশন শেষ করতে হবে। যাক, আমি এখানে একটু বেঁধে যাওয়ার কারণে আমাকে একটু পিছনে যেতে হয়েছে এবং আমাকে আবার তাড়াতাড়ি যেতে হবে, কারণ কিন্তু আমি লাস্টে হয়ে যাব। তো বন্ধুরা, তোমাদের কিন্তু গেমটা কেমন লাগতেছে, পুলিশের গাড়ির রেসটা কেমন লাগতেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবো। দেখো সেলিব্রেট করতেছে। এখানে কিন্তু আমরা আবারও কিন্তু দ্বিতীয় লেভেলে কিন্তু আবারও ফার্স্ট হয়েছি। এখন কিন্তু আমরা তৃতীয় লেভেল খেলবো। দেখো এখানে কিন্তু যুক্তরাষ্ট্র, চীন, বিভিন্ন দেশের পতাকা আছে। 1 2 3 গো। দেখো আবারও কিন্তু দ্বিতীয় লেভেল শুরু হয়ে গেল। আমরা কিন্তু গাড়িটা স্টার্ট দিছি। দেখো আমাদের গাড়ি থেকে কিন্তু অন্য গাড়িগুলো কিন্তু আগে চলে যাচ্ছে। অন্য গাড়িগুলো কিন্তু অনেক ভালো আছে এবং অনেক সুন্দর গাড়িগুলো। তো যাই হোক, আমরা গাড়িগুলোকে একটু চাপ দেওয়ার চেষ্টা করতেছি, কারণ গাড়িগুলো আমাদেরকেও চাপ দিতেছে। দেখো অনেক স্পিড। এখানে কিন্তু একটা হাই জাম্প আছে, এখানে আমরা কিন্তু হাই জাম্প দিয়ে কিন্তু চলে গেলাম। দেখো একটা গাড়িটা কিন্তু আমরা পিছনে ফেলছি, আরও কয়েকটা গাড়ি কিন্তু আমাদের সামনে আছে। দেখো হলুদ গাড়িটা কিন্তু আমাদের সামনেই আছে। তো কোনোভাবে আমাদের কিন্তু আগে উঠতে দিতেছে না। তো যার কারণে কিন্তু আমি কিন্তু এখানে বেঁধে গেলাম। দেখো আরও একটা গাড়ি কিন্তু আমাদের আগে চলে গেল। মনে হচ্ছে এবারে লেভেলটা আমি মনে হয় পার করতে পারবো না। তো কোনো সমস্যা নেই, পরের আগে যেহেতু আমি 2টা লেভেল জিতে আছি, তো এইটা লেভেলে পার না হলেও কোনো সমস্যা নাই। আমরা পরের লেভেলটা দেখবো। এই যে আমি কিন্তু অলরেডি পিছনে পড়ছি, কিছু করার নাই। আমাকে কিন্তু পরের লেভেলটায় কিন্তু অবশ্যই ফার্স্ট হতে হবে, কারণ আমি কিন্তু এর আগের লেভেলটা হারছি, কিছু পয়েন্ট হারাইছি। তো এই লেভেলে কিন্তু আমাদেরকে আবারও কিন্তু আমাদের এই পরের লেভেলটা কিন্তু শুরু হয়ে গেল। সবাই দেখো এখানে কিন্তু পুলিশের গাড়ির সাপোর্টাররা কিন্তু সবাই উল্লাস করতেছে। তো আবারও কিন্তু আমরা পরের লেভেলটা শুরু করি। এখানে কিন্তু একটা হাই জাম্প আছে, এখানে কিন্তু একটা হাই জাম্প দেওয়া লাগবে। হাই জাম্পটা দেওয়া কিন্তু খুবই একটা রিস্কের ব্যাপার, কারণ যে কোনো সময় গাড়ি কিন্তু উল্টে যেতে পারে। তো তোমাদের এখানে কিন্তু খুবই সাবধানে চালাতে হবে। এবং রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা মানে একটু উল্টোপাল্টা টাইপের রাস্তা। এখানে কিন্তু কোনো রকম যদি একটু তুমি মিস করতে পারো কিন্তু তুমি কিন্তু শেষ। তো যাই হোক, আমরা কিন্তু পরের লেভেলটা কিন্তু সুন্দর মতো জিতে গেলাম, কোনো সমস্যা হয় নাই। তো যাই হোক, গতবারে যে পয়েন্ট হারাইছিলাম সেটা কিন্তু এবারে কিন্তু পুষাই গেছে। তো কোনো সমস্যা নেই, আমরা কিন্তু এখন পরের লেভেলে আছি। তো দেখো পরের লেভেলটা কিন্তু শুরু হয়ে গেল গো। এখন কিন্তু আমাদের গাড়ি স্টার্ট দিবে এবং এবং এখানে কিন্তু 4-5টা গাড়ি আছে। দেখো খুবই রিস্কি একটা ব্যাপার। তো এই 4-5টা গাড়ির সাথে কিন্তু দেখো সবাই কিন্তু আমাকে চাপ দিচ্ছে যাতে কিনা আমি ফার্স্ট হতে না পারি। দেখো সব গাড়ি কিন্তু আমার সাথে হিংসা করতেছে, কারণ আমি যেন কোনোভাবেই আর ফার্স্ট হতে না পারি। দেখো সব গাড়িটা কিন্তু আমাকে একটু চাপ দিতেছে। এখানে দেখো একটা ফেরারি গাড়ি আছে, ফেরারি গাড়িটা কিন্তু অনেক ভালো। এখানে ফেরারি, BMW, নিশান সব রকমের গাড়ি আছে, সবাই কিন্তু অনেক স্পিডে চলে। দেখো সবাই কিন্তু অনেক স্পিডে আসতেছে। তো যা হোক, মোটামুটি ওদের কিন্তু আমি পিছনে ফেলে সামনে চলে আসছিলাম, কিন্তু কিছু করার নেই। এখানে কিন্তু আমি বেঁধে গেছি, বেঁধে যাওয়ার কারণে কিন্তু আমি আবারও কিন্তু পিছিয়ে পড়ে যেতে পারি। হ্যাঁ, আর কিছু করার নেই। এখানে কিন্তু আমি অলরেডি মনে হচ্ছে পিছনে পড়ে গেছি, এখন মনে হয় আমি আর পারবো না। তো সবচেয়ে শেষ নম্বর গাড়ি মনে হচ্ছে আমি। তো দেখো হলুদ একটা গাড়ি আছে, এটাও কিন্তু প্রায় শেষের পথে। যাই হোক, আমি এখন কিছু করার নেই, তারপর আমাকে চেষ্টা করতে হবে। দেখো হলুদ গাড়ি কিন্তু উল্টে গেছে, আবার কিন্তু আমি বেঁধে গেলাম। সামনে মনে হচ্ছে আরেকটা গাড়িও কিন্তু বেঁধে গেছে। যাই হোক, ফিনিশ লাইন প্রায় শেষের পথে। তো কোনো রকমে আমি ফিনিশ লাইনটা শেষ করলাম। এখানে কিন্তু আমি পয়েন্ট হারাবো, কারণ আমি এখানে হেরে গেছি। তো কিছু করার নেই, পরের লেভেলে কিন্তু আমাকে অবশ্যই জিততে হবে। তো পরের লেভেল আবার শুরু হয়ে গেল। তো এখানে কিন্তু অনেক বড় প্রাইজ মানি আছে এবং অনেক ট্রফি আছে এবং অনেক খাবার দাবারের ব্যবস্থা আছে। তোমরা কিন্তু অবশ্যই এখানে আসবা এবং আমার সাথে কিন্তু যোগ দিবা।
কারণ আমি জানি যে আমি ফার্স্ট হবো অবশ্যই। দেখো এখানে কিন্তু কোনো রকম যদি স্পিডটা যদি ঠিক রাখা না যায় তাহলে কিন্তু আমি কিন্তু আমার গাড়িটা কিন্তু ভেঙে চুরে একদম শেষ হয়ে যাবে, সাথে আমিও। তো এই হাই জাম্পের যে জায়গাটা, এই জায়গাটা খুবই সুন্দরভাবে কিন্তু স্পিডে পার হওয়া লাগে। দেখো এখন কিন্তু মোটামুটি আমি প্রথমেই আছি, আবারও কিন্তু আমি সেই জায়গাটাতে এসে বেঁধে গেছি। তো এবারে যদি আমি পিছিয়ে পড়ে যাই তাহলে কিন্তু আমি বাদ পড়ার সম্ভাবনা আছে। তো আমাকে কিন্তু খুবই সাবধানে চালাতে হবে। তো যাই হোক, আরেকটা গাড়ি কিন্তু আমার আগে যাওয়ার চেষ্টা করতেছে, সব গাড়ি কিন্তু চলে আসছে অলরেডি। তো আমি কিন্তু এই সময় যদি কোনো রকমে যদি আমি বেঁধে যাই তাহলে কিন্তু আমি শেষ। যা কোনো রকমে আমি মোটামুটি ফার্স্ট হলাম। দেখো এখানে সেলিব্রেট করতেছে, আমাকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিছে। তো পরের লেভেল আবারও শুরু। দেখো অনেক এখানে কিন্তু 8টা 10টা লেভেল আছে, সব লেভেলেই তোমাকে কিন্তু ফার্স্ট হতে হবে। সব লেভেলে কিন্তু ফার্স্ট না হতে পারলেও কিছু কিছু লেভেলে তোমাকে ফার্স্ট হতে হবে, সব পয়েন্ট মিলেই কিন্তু তোমাকে ফার্স্ট ঘোষণা করা হবে। তো যাই হোক, পরের লেভেলটা আবারও শুরু হয়েছে। দেখো পরের লেভেলটা কিন্তু আরও বেশি মজার। দেখো এখানে কিন্তু দুটো রাস্তা আছে, এই দুটো রাস্তা যে কোনো একদিক থেকে তোমাকে যেতে হবে। এটা কিন্তু আমাকে বাম দিকে যেতে, তো ভুল চালানোর কারণে কিন্তু আমি উল্টো পাল্টা রাস্তার দিক দিয়ে কিন্তু বেঁধে গেছি। তো যাই হোক, এখন কিছু করার নাই, আমাকে কিন্তু এখন যেতে হবে। সামনে কিন্তু সব গাড়ি চলে গেছে, তো খুবই স্পিডে আমাকে কিন্তু এখন ভাগতে হবে। ভাগ বেটা ভাগ। তো যাই হোক, কোনো রকমে আর কি ভাগতেছি আমি। তো সব গাড়ি যদি চলে যায় কিছু করার নেই, পয়েন্ট আমি হারাবো, কিন্তু পরের লেভেলে আমাকে অবশ্যই জিততে হবে, জানালেই কিন্তু আমি শেষ। যাই হোক, এই লেভেলে আমি কিন্তু হারছি এবং পয়েন্ট হারাইছি। এই যা হোক, পরের লেভেলে কিন্তু আমাকে অবশ্যই জিততে হবে, এই লেভেলে আমাকে অবশ্যই জিততে হবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবা। তোমাদের কোন গাড়িটা পছন্দ সেটাও জানাবা। পুলিশের গাড়িটা বেশি পছন্দ, নাকি পাশের নীল গাড়িটা, নাকি সবুজ, নাকি হলুদ গাড়িটা, কোন গাড়িটা তোমাদের ভালো লাগে? তো বন্ধুরা, এখানে দেখো এবারে কিন্তু আর কোনো রাস্তা ভুল করিনি। এবারে কিন্তু রাস্তা ভুল করলে এবং হারলে তাহলে কিন্তু আমি শেষ। তো তোমরা আমার জন্য দোয়া করবা, যেভাবে হোক আমাকে যেন ফার্স্ট হতে পারি। দেখো গাড়িটা কিন্তু অনেক স্পিডে যাচ্ছে এবং অনেক দ্রুত ছুটতেছে। দেখো এখানে কিন্তু আমরা একটা হাই জাম্প দিব, এখানে কিন্তু হাই জাম্প দিছি এবং কিন্তু ফিনিশ লাইন ক্রস করলাম। দেখো আমাকে কিন্তু ফুল দিয়ে সেলিব্রেট করে দিল এবং আমি কিন্তু ফার্স্ট হয়ে গেছি। তো যাই হোক, গতবার যে পয়েন্টটা আমি হারিয়েছিলাম এবারে কিন্তু সেই পয়েন্টটা আর হারানোর কোনো ভয় নাই। দেখো আরেকটা লেভেল শুরু হয়ে গেছে, বলতে বলতে এখানে কিন্তু পরপরে কিন্তু আরেকটা লেভেল শুরু হয়ে যায়। তো তো বন্ধুরা, তোমাদের রেসটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। এবং ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করবা। দেখো আমরা কিন্তু রেসের একদম শেষ প্রান্তে আছি। তো তোমরা দেখো বন্ধুরা, এখন কিন্তু রেসের কিন্তু আমরা একেবারে শেষ প্রান্তে আছি এবং রেসটা কিন্তু আমরা জিতে যাচ্ছি। তো রেসটা জিতে গেলে কিন্তু আমরা অনেক পুরস্কার পাবো। দেখো এখানে কিন্তু আমি ফার্স্ট হয়ে গেলাম এবং আমাদেরকে কিন্তু অনেক ফুল দিয়ে বরণ করে নিল এবং আমরা কিন্তু সেলিব্রেট করলাম জিতে যাওয়াকে। দেখো এখানে কিন্তু পরের গাড়িগুলো কিন্তু আস্তে আস্তে আসতেছে। তো সবাই কিন্তু অলরেডি চলে আসছে, এখন কিন্তু আরেকটা রেস শুরু হবে, আরেকটা পার্ট শুরু হবে, পরের লেভেলটা কিন্তু শুরু এবং এই রেসটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখো এখানে কিন্তু তোমাদের কোন গাড়িটা নিবা, তোমরা যে কোনো গাড়িটা নিয়ে কিন্তু রেস করতে পারো। দেখো আমাদের আগে কিন্তু এই গাড়িগুলো কিন্তু অনেক ভালো গাড়ি, যার জন্য কিন্তু আমাদের আগে চলে আসছে এবং আমাদেরকে কিন্তু একটু ড্যাশ দেওয়ার চেষ্টা করতেছে। তো কিছু করার নেই, আমাদের কিন্তু যেভাবে হোক আগে যেতে হবে এবং আমাদের কিন্তু পুরস্কার জিততেই হবে। তো বন্ধুরা দেখো, আমিও কিন্তু তাদেরকে আগে দিতে আসছি না এবং তাকে কিন্তু অলরেডি একটু চাপ দিচ্ছি। দেখো সে কিন্তু পিছনে পড়ে গেছে। তো দেখো এখানে কিন্তু আমিও আবারও ফার্স্ট হয়ে গেলাম, একটুর জন্য কিন্তু ফার্স্ট হয়ে গেলাম, তা নাহলে কিন্তু আমি আবারও দ্বিতীয় হয়ে যেতাম, ওই গাড়িটা কিন্তু ফার্স্ট হয়ে যেত। তো দেখো এবারে কিন্তু মনে হয় ফাইনাল গেম না, এবারে কিন্তু একটা সেমিফাইনাল গেমে কিন্তু অনেকগুলো গাড়ি আছে। দেখো এবারে কিন্তু একটা কমলা কালারের কিন্তু রেসিং কার, দেখো সবাই মিলে কিন্তু আমাকে এবারে কিন্তু টাইট করে ধরছে, যেভাবে হোক আমাকে কিন্তু হারাই দিবে। তো আমিও কিন্তু নাছোড়বান্দা, আমিও কিন্তু যেভাবে হোক জিতবই। তো দেখো সবাই মিলে কিন্তু আমাকে টাইট করে ধরছে, কিছু করার নাই। এখন ডান দিকে যেতে হবে। দেখো ওটারে কিন্তু আগেরটা কমলা কালার কিন্তু চলে গেছে, আর এই পাশে দুইটারে কিন্তু একটা গুঁতা দিয়ে কিন্তু ওই পাশে আটকাই দিছি। তো যাই হোক, এখন আমি তাদেরকে পিছনে ফেলে রেখে কিন্তু অবশ্যই একটা টান দিব, কারণ কি যে আগে কিন্তু আরেকটা গাড়ি চলে গেছে, কমলা কালারের একটা রেসিং কার। তো তাকে যেভাবে হোক আমাকে কিন্তু ধরতে হবে। তো বন্ধুরা দেখো, সে কিন্তু অনেক আগে গেছে এবং অনেক স্পিডে যাচ্ছে। তো আমি অনেক স্পিড বাড়ায় দিলাম। দেখো ওই যে প্রায় কাছাকাছি চলে গেছে, সে কিন্তু অলরেডি প্রায় কাছাকাছি চলে গেছে। কী হয় দেখা যাক, সে ফার্স্ট হয়ে যায় নাকি আমি ফার্স্ট হই। দেখো তাকে কিন্তু অলরেডি ধরে ফেলছি এবং সে কিন্তু পিছনে ফেলে আমি কিন্তু আগে চলে গেলাম এবং মনে হচ্ছে আমি এবারও ফার্স্ট হয়ে গেলাম। যাই হোক, আমি আবারও ফার্স্ট হয়ে গেলাম। কমলা কালারের গাড়িটা কিন্তু সে আবারও কিন্তু পিছনে পড়ে গেল। তো তোমাদের কোন গাড়িটা পছন্দ অবশ্যই জানাবে। দেখো এখানে কিন্তু অনেকগুলো গাড়ি আছে, এবারে কিন্তু আমরা হলুদ এবং কমলা এই দুটো গাড়ির সাথে কিন্তু আমরা রেস করবো
এরা কিন্তু অনেক দূর থেকে আসছে এবং অনেক এর রেস করার জন্য কিন্তু এরা অনেক কিন্তু এক্সপার্ট। তো যাই হোক, এক্সপার্টদের সঙ্গে এবারে কিন্তু আমি রেস করতেছি। দেখো পুলিশের গাড়ির রেসটা কিন্তু একটু অন্যরকম এবং ভিন্ন টাইপের। তোমরা তো জানো পুলিশের গাড়ির রেসটা কিন্তু সবসময় হয় না, এটা কিন্তু একটা সিজনাল একটা রেস। এই রেসে কিন্তু সবসময় একটা বড় প্রাইজ মানি থাকে। আর যেহেতু পুলিশের গাড়ির রেস, সেহেতু কিন্তু রাস্তায় কোনো ঝামেলা থাকে না, কোনো গাড়ি ঘোড়া থাকে না। দেখো রাস্তা কিন্তু একদম ফ্রি। তো যাই হোক, আমি কিন্তু এখন একটা টান দিতেছি, এক টানে কিন্তু আমি ফার্স্ট হয়ে যাবো। তো যে গাড়িগুলো ছিল আমার পিছনে, সেগুলো কিন্তু অনেক পিছনে পড়ে গেছে। তো কিছু করার নেই, আমি কিন্তু আবার ফার্স্ট হয়ে গেলাম। দেখো এখানে কিন্তু আমি সেলিব্রেট করতেছি এবং সামানোর জন্য কিন্তু ফার্স্ট হয়ে গেলাম। তার কিন্তু আমি পিছনে পড়ে দিলাম, এক্সপার্টদের কিন্তু আমি হারিয়ে দিলাম। দেখো এবারে কিন্তু অনেকগুলো গাড়ি, এখানে কিন্তু ব্লু কালারের গাড়ি আছে, তারপরে হলুদ কালারের গাড়ি আছে, কমলা কালারের গাড়ি আছে এবং বেগুনি কালারের গাড়ি আছে। সব গাড়ির সাথে সব গাড়ি মিলে কিন্তু এবারে কিন্তু এই রেসটা কিন্তু অনেক মজার হবে, কারণ এই রেসে কিন্তু সবাই বিখ্যাত রেসার। তো যাই হোক, দেখো সবাই কিন্তু আমাকে একটু চাপিয়ে রাখতেছে যাতে আমি না যেতে পারি আগে। সেজন্য কিন্তু আমাকে কিন্তু সবাই একটু ড্যাশ দেওয়ার চেষ্টা করতেছে। তো বন্ধু তারা দেখো নীল গাড়িটা আমার সাথে কীভাবে শয়তানি করতেছে। সে কিন্তু আমাকে শয়তানি করে কিন্তু পালানো যায়। হলুদ গাড়িটা দেখো আমাকে কিন্তু আগে যেতে দিচ্ছে না। এবং দেখো এই যে এপাশে কিন্তু বেগুনি কালারের গাড়িটা কিন্তু আমাকে আগে যেতে দিচ্ছে না। তো যাই হোক, ওকে একটু সাহায্য করে দিলাম, ওকে একটু ডিস্টার্ব করে কিন্তু আমি কিন্তু পার হয়ে গেলাম। দেখো আমাকে কিন্তু আগে রেখে কিন্তু ব্লু কালারের গাড়ি এবং কমলা কালারের গাড়ি দূরে কিন্তু আগে চলে গেল। এবং কমলা কালারের গাড়িটাকে আমি আবার পিছনে ফিরে আমি আবার কিন্তু চলে যাচ্ছি। আমরা কিন্তু রেসের প্রায় শেষ প্রান্তে, দেখা যাক কী হয়, আমরা কি ফার্স্ট হতে পারি কিনা। দেখো আমি কিন্তু সবার আগে চলে গেছি। দেখুন শুধুমাত্র অপেক্ষা, দেখা যাক কী হয়। বন্ধুরা আমার পিছনে কিন্তু কয়েকটা গাড়ি আছে, যদি কোনো রকম আমি মিস করি তাহলে কিন্তু আমি শেষ এবং আমাকে কিন্তু পিছনে ফেলে তারা কিন্তু আগে চলে যাবে। দেখো বন্ধুরা, এই গাড়িটাগুলো কিন্তু আমার একদমই পিছনে আছে। তো যাই হোক, আমরা কিন্তু এখন বাম দিকে যেতে হবে এবং অনেক স্পিডে চালাতে হবে। যদি স্পিড কমাই তাহলে কিন্তু আমি ফার্স্ট হতে পারবো। দেখো ক্রস ফিনিশ লাইন কিন্তু একেবারে আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা কিন্তু এখনই, হ্যাঁ আমরা বন্ধুরা এখন আমি কিন্তু ফাইনালি জিতে গেলাম এবং আমি কিন্তু ফাইনালে কিন্তু ফর্মাল প্রাইজ পেলাম।